গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও একদম বিন্দাস আছি। আর এই দেখো আমার ডলু। বলো সবাইকে গুড মর্নিং। তোমরা জনতা কারফিউতে কি করেছো? আমার বাড়িতে সবাই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হলো সোমবার, তো আজ থেকে তো সবাই জানো কলকাতা লকডাউন। হ্যাঁ, করে উঠলো। যাই হোক, ডলু এখন ঘুমাচ্ছে, মনে হয় হয়তো উঠেও যাবে। দাঁড়া, ওকে নিয়ে এসে কথা বলছি। এই দেখো মহারানী উঠে পড়েছে। আবার কি ওর আর কাজ কি বলো? ও তো শুধু খাচ্ছে দাচ্ছে আর ঘুমাচ্ছে। ও আর পৃথিবীটা কি বুঝতে পারলো বলো? তো আজ থেকে তো সব একবারে বন্ধ। যদিও সকালবেলার দিকটা একটু খোলা আছে। আজকে সোমবার ডিক্লেয়ার করেছে যে সোম থেকে 27শে মার্চ অবধি। তো দেখা যাক কি হয়। এখনও মোটামুটি বাজার দোকান সবই খোলা। আর গতকালকে তো জনতা কারফিউ ছিল বলে আমরা থালা সব বাজিয়েছি। আশা করি তোমরাও সবাই বাজিয়েছো। হ্যাঁ, কি হচ্ছে? তুমি বাজিয়েছো তো? তুমি ছিলে তো? হ্যাঁ, মাম্মা বাজিয়েছে, মা বাজিয়েছে, বাবা বাজিয়েছে, আর আমি বসে বসে ভিডিও করেছি। কি হয়েছে? তো আজ সবাই নিশ্চয়ই বাজার দোকান সব বেশি করে করে রেখেছে। আমরা তো পুরো একদম 20 দিন, মানে 20 দিনের মতো বাজারটা করে রেখেছি। আর মুদিখানার সব জিনিসপত্র মোটামুটি 2 মাসের করে রেখেছি, কারণ কখন কি হয় তো বলা যায় না। সেই জন্য একবারে করে রেখেছি। বাবা, সাবধানের মান নেই, তাই না? আর এই দেখো ডলু, কি বলছে? তোমার কি মতামত? তোমার কি বক্তব্য একটু শোনাও। সবাইকে বলো যে আমার কি বক্তব্য। সবাইকে বলো তোমার কি বক্তব্য। এই যে বন্ধ হচ্ছে, হ্যাঁ, এই যে সব কিছু বন্ধ হয়ে পড়ে আছে, তাতে তোমার কি বক্তব্য? তোমার কি আদৌ কোনো বক্তব্য আছে? নেই? হ্যাঁ, ওরা কি বক্তব্য থাকবে বলো? তাই? এটা কেলে? এটা কেলে? তো এখন বাজে হচ্ছে 9:30। ডোনা ভিকি বব অ্যাজ ইউজুয়াল ঘুমোচ্ছে। খাইয়ে দিয়েছি, খেয়ে দিয়ে আবার ঘুমাচ্ছে। এখনও আমাদের ব্রেকফাস্ট হয়নি। আর কাজের মাসিকে তো জানোই ছুটি দিয়ে দিয়েছি। গতকালকে ফোন করে বললো যে মোটামুটি এখন 10-12 দিন আসতে পারবো না। তো আমরা বললাম যে ঠিক আছে, আসার এখন দরকার নেই। কি করা যাবে, সব বাড়িতেই এক অবস্থা। ওরাও তো আফটারঅল মানুষ না? ওদের যদি, ওরাও তো ধরে নাও রাস্তায় বেরোবে, আরও বাড়িতে কাজ করবে, ওদের যদি কিছু হয়ে যায় সেখান থেকেও তো মুশকিল না? আর এই করোনা সত্যি করুণা করছে না, কাউরির ওপর করুণা করছে না, তাই না? বলতো কবে যাবে বলতো এসব? কবে যাবে? কাল তো মাম্মা এসছে কিভাবে, মানে ও একটা রিক্সা পেয়েছে, সেটা হাফ রাস্তা নিয়ে এসছে, তারপরে বাদবাকিটা বাগুইয়াটি থেকে পুরোটাই মানে হেঁটে হেঁটে ওকে আসতে হয়েছে। মাঝ রাস্তায় গিয়ে তারপর রিক্সা পেয়েছে। আর রাস্তাঘাট পুরো ফাঁকা, পুরো ফাঁকা। বাপরে বাপ, কি অবস্থা! এখন বাড়িতে গৃহবন্দী মানে হচ্ছে ভালো মন্দ খাওয়া দাওয়া করো, আর টিকটক করো, ইউটিউব দেখো, ফেসবুক দেখো, ব্যাস এইটাই তো লাইফ। ব্যাংক খোলা যদিও, কিন্তু তবুও সবই খোলা। কিন্তু একটা জিনিস দেখো, মানে কিছু কিছু অফিস খোলা। মানে মামদের তো বলেছে যে আপাতত 27শে মার্চ অবধি ওদের ছুটি ডিক্লেয়ার করেছে। কিন্তু কালকে আমি একটা নিউজ মানে দেখলাম ফেসবুকে, আশা করি তোমরাও হয়তো দেখেছো। মানে এটা শুনে না পুরো আমি শকড হয়ে গেলাম। ডমিনোজের একটা কর্মী মানে কালকে যায়নি বলে তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে ইনস্ট্যান্ট। ঠিক আছে, গৌতম না কি নাম। এগুলোর কোনো মানে হয় বলো তো? তারা কি মানুষ না? আবার রীতিমতো থ্রেড দিয়ে বাড়ি থেকে তুলে এনে ডেলিভারির জন্য ফোর্স করেছে। ওরা কি মানুষ না? ওদের কি কোনো শরীর টরীর খারাপ হতে পারে না? ইভেন কালকে আমি মামাকে বললাম তুই এক কাজ করতো, অনলাইনে একবার জোম্যাটো সুইগিতে চেক করতো কিছু খোলা আছে কিনা। ও মা, সত্যিই খোলা। ডমিনোজ খোলা, ইভেন অনেক রেস্টুরেন্ট খোলা। এদিকে জিবিতে বারবার ডিক্লেয়ার করছে নাইট ক্লাব, পাব, রেস্টুরেন্ট সব বন্ধ। তাহলে এরা কি করে খোলা রাখতে পারে? আরে শোনো, যাদের মানে যেসব রেস্টুরেন্টে ধরো নর্মাল ডেতে কোনো রকম সেল সেরকম হয় না, তারা কি করে এক্সপেক্ট করে যে এরকম লকডাউনের বাজারে তাদের রেস্টুরেন্টে সেল হবে? মানে আমি না এইসব জিনিসগুলো সত্যিই বুঝতে পারি না, কেন মানুষকে নিয়ে ছেলেখেলা করছে।
আর এত লকডাউন 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 করছে, আফটার অল কি মানে সত্যিই সবাই একদম নিজেকে বাড়িতে লক করে রেখে দেবে? আমার তো তা মনে হয় না। বেশ কিছু মানুষ তো দেখছি বাড়িতে বেরোচ্ছে, বাড়ির বাইরে বেরোচ্ছে। কালকেও বললাম না, কালকে রাস্তাঘাট ফাঁকা, কিন্তু তবুও একটা দুটো লোক চলাচল করতে, যাদের নিজেদের গাড়ি আছে, নিজেদের বাইক আছে, তাদের তো খুবই সুবিধা, তারা তো যখন খুশি বেরিয়ে যেতে পারছে। তো আমি মামুকে বলে দিয়েছি যে এরকম এখন তোর যদি স্টারবাকস যদি ওপেন হয়ও, যাওয়ার কোনো দরকার নেই, কারণ ওদের ওখানে অনেকে জব করে যারা বাই ট্রেনেও আসে। এবার কার থেকে কি হয় তো বলা যায় না, না। আমাকে বলে দিয়েছি তুই দরকার পড়লে বলে দিবি, আর যদি কোনো রকম বেতন কাটে সেরকম স্টেপও নেওয়া হবে। এই জিনিসগুলো ঠিক না। ইভেন কালকে দেখেছো, কালকে মোদিজি যেমন বলেছিল যে ঠিক 5টার সময় 5 মিনিট থালা বাটি যে যা পারবে বাজাতে, কেউ শাক বাজিয়েছে, কেউ করেছে, হাততালি দিয়েছে। কিন্তু আবার কিছু কিছু জায়গায় দেখছি যে সব একজোট হয়ে, মানে যেটা বারণ করেছে ইউনাইটেড হতে, তো একত্রিত হয়ে সব একসাথে এইটাকে সেলিব্রেশন করেছে। বলছে এটা জনতা কারফিউ ইভ, সেলিব্রেট, উই আর সেলিব্রেটিং দিস ইভ। কোনো মানে হয় বলো? যেখানে গ্যাদারিং করতে না করেছে সেই জিনিসগুলো আবার করছে। আমার তো মনে হয় না কোনো মানেই হয় জিনিসগুলো। তো যাই হোক, প্রথম কথা তাই। আবার কিছু কিছু জন বলেছে আসছে বছর আবার হবে। কি বলবে, কি বলা যাবে, মানে কোনো মানে হয় না। এইভাবেই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, জানো তো। আবার নাকি শুনছি যে দেখবে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে যে 29th of April নাকি একটা উল্কা পৃথিবীর দিকে ধেয়ে আসছে, পৃথিবী নাকি সেই দিনকেই শেষ হয়ে যাবে। আরে ধ্বংস হলে বাবা সবাই ধ্বংস হয়ে যাক। এইটুকুটুকু সব বাচ্চারা দেখো, মানে পৃথিবী কিছুই দেখলো না এখনো, জাস্ট একটা মানে প্রস্ফুটিত ফুল, একটা কিছুই বুঝলো না, তার মধ্যেই এত কিছু খারাপ। বছরটা পড়তে পড়তেই সত্যি মানে এই বছরটা মনে হয় না ভালো যাবে। দেখো সামনে পয়লা বৈশাখ, সামনে পুজো, আর মাত্র হাতে গুনে 6.5 মাস কি 7 মাসের মাথায় পুজো। কত ব্যবসায়ীরা, মানে কি অবস্থা বলো তো, যাদের দিন আনা দিন খাওয়া। আমার এত এসব ভেবে কষ্ট হয় না, খুব মানে খারাপ লাগছে। মানে এইসব জিনিসগুলো একদমই ঠিক হচ্ছে না, একদমই ঠিক হচ্ছে না, ভালো লাগছে না গো সব কিছুর জন্যই। কালকে পেপারে দেখছি তো, বলছে নিউ মার্কেট পুরো ফাঁকা, সব জায়গা পুরো ফাঁকা, তারপরেও লোকে বলছে যে উই আর সেলিব্রেটিং দিস জনতা কারফিউ ইভ। হাউ দে আর, মানে জাস্ট ননসেন্স, কিচ্ছু বলার নেই, কিচ্ছু এখনো সেন্স বলে জিনিস নেই। একটা সপ্তাহ কেন 2 সপ্তাহ যদি মানে, অন্য সময় দেখবে একটা জিনিস, যখন অফিস টফিস থাকবে তখন মানুষ বলবে ইস বাবা একটু ছুটি পাওয়া যাচ্ছে না, একটু ছুটি পাওয়া যাচ্ছে না। আর যেহেতু এখন ছুটি আছে, এখন মানুষের গ্যাদারিং হতে ইচ্ছা করছে। কি অবস্থা! সব সিনেমা হল, শপিং মল তো এমনিই সব বন্ধ, কি দরকার খোলার? কোনো মানে হয় এসবগুলোর? আমার তো মনে হয় না কোনো মানে হয়। এখন শুধু সেভিংস, এখন শুধু সেভিংস, আর ভালো মন্দ খাওয়া দাওয়া করো, বাড়িতে চুটিয়ে ঘুমাও। যারা ঘুমানোর পাবলিক আছো, মাম্মাম আছে, ঘুমোতে ভীষণ ভালোবাসে, ও ঘুমের মাস্টার, ঘুমেতে ও MA BA MMM যা যা, হ্যাঁ পিপির নামে বলছি, তাই না? পিপি ঘুমাতে খুব ভালোবাসে না বলতো? ওকে সারাদিন ঘুমোতে দিলে সারাদিন ঘুমাবে। আর কিছু মানে বলার নেই। সবাই ছুটিটা কোথায় এনজয় করবে, বাট দিয়েছে এতদিন ছুটি তা না, এখন সব লোকে টনক নড়ছে যে না অফিস যেতে হবে, এ করতে হবে। যখন অফিস থাকে, যখন বন্ধের দিন থাকে, মানে বন্ধের দিনেও আমার মনে হয় দুটো একটা রিক্সা চলাচল করে। কালকে রাস্তা পুরো ফাঁকা ফাঁকা, মানে মামা গোটা রাস্তা যখন আমাদের বাড়িতে আসছে, গোটা রাস্তাও পুরো ভিডিও কল করতে করতে এসছে, দিয়ে তারপরে একটা রিক্সা পেয়েছে, দিয়ে তারপরে এলো। মানে এত ফাঁকা, একটাই মাত্র মিষ্টির দোকান খোলা ছিল বলে কালকে ও দই আর মিষ্টিটা আনতে পেরেছে। আর বাদ বাকি তো মায়ের জন্য সৌরভ তো মিষ্টি স্টক করে রেখেই দিয়েছে। তো তোমরাও নিশ্চয়ই বাড়িতে খুব ভালো মন্দ খাওয়া দাওয়া করছো, আমরাও করছি। কালকে আমাদের চিকেন হয়েছে, আজকে দেখা যাক। আর এখন চিকেন তো বেশ সস্তা, এখন সবাই চিকেন খাচ্ছে মোটামুটি। আমরা তো সেই ওই দেখার পর তো ভেবেছিলাম যে আর চিকেন খাবোই না, কিন্তু 2 দিন মাঝে চিকেনটা এনেছে, চিকেনটা বেশ ফ্রেশ ছিল, সেই জন্য আর এরপরে ঠিক আছে খেয়ে তো দেখি, শরীর খারাপ হলে তখন দেখা যাবে। আর এই করোনা মানে মানুষের জীবন নিতেই মনে হয় এসছে, আর ভালো লাগছে না। ঠিক আছে, যাই হোক, চলো এখন উঠি, এখন গিয়ে ব্রেকফাস্ট করব।
মায়ের তো অনেক কাজ পড়ে গেছে। আমি তো ডলুকে আজকে স্নান করাতে হবে, কারণ মা ওই দিকটা সামলাচ্ছে, ওকে আমাকে এই দিকটা এখন সামলাতেই হবে। আর কালকে ডোনাকে স্নান করিয়েছি, আজকে দেখি পারলে ববকে স্নানটা করাবো। দেখাই যাক, আমিই করাই না সৌরভ করাবে, দেখাই যাক কি হয়েছে কি। আমার আবার আজকে একটা পার্সেল আসবে, দেখা যাক কি হয়। ঠিক আছে ঠিক আছে, চলো এখন রাখছি, ব্রেকফাস্ট করে নিই, দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। তোর চামচ যদি সবাই কি শোনো, বাইরে কাঁচল বাজে না না যে কাল রাতে মা চিকেন করেছিল, মানে কাল দিনের বেলা করেছিল, আর রুটি করেছিল বাড়িতে, যেহেতু এখন রুটির দোকান সব বন্ধ, সেই জন্য এখন রুটি আর চিকেনটা খাচ্ছি। আর কি খাবো? এই দেখো মাকে কি ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। রুটিটা গরম করলাম, আর এই যে মায়ের ফেভারিট, এখন এটাতে বাটার দেব। আর এই দেখো এখানে শনপাপড়ি রাখা আছে, বাক্স শেষ করে ফেলেছে, আর এই দুটোই ফেলে রেখেছে। এই এখন বাটারে লাগিয়ে একটা অমলেট করব, আর শনপাপড়িটা দিয়ে খেয়ে নেবে। এই যে এটা বাবার ব্রেকফাস্ট, একটা অমলেট করে দিয়েছি, আর দুটো রুটিটাকে গরম করে এটার উপর বাটার লাগিয়ে দিচ্ছি। এই যে মায়ের ব্রেকফাস্ট, একটা অমলেট, রুটি আর শনপাপড়ি। যদিও মা রুটি এরকম করে খেতে ভালোবাসে না, যেহেতু আজকে ব্রেড পাইনি আমি বেরিয়ে, সেই জন্য মাকে এটা দিলাম। কিছু করার নেই, কী করবো, মা বাটার আর চিনি দিয়ে ব্রেড খেতে ভীষণ ভালোবাসে, তোমরা জানো। আর পোচ যেহেতু খাওয়া বন্ধ, সেই জন্য বাধ্য হয়ে আমাকে অমলেট করে দিতে হলো। দেখা যাক, মাকে দিয়ে আসি আর বাবাকে দিয়ে আসি, চলো। মার দিতি বুঝতে পারছি আমি, বাটার ঘি খাই খাই মেরে দিল আমাকে। কেমন লাগছে দাদা? ভালো লাগছে না? আর তুই তো সকালবেলা দিস না বলা, আর শিওর মারবি বুঝতেই পারছি আমি। আরে এ তো জামা ফামা তুলে একবারে শুয়ে আছে, তোর খুব মজা লেগেছে না রে? ঘুম নেই চোখে, একটুখানি ঘুমালো, তোর মায়ের কাজ দেখ, আচ্ছা করে বাটার মাখিয়েছে। বলো, তুমি তো খেতে ভালোবাসো। আমাকে মারবে তোর মা, বুঝলো? খাবি ললু, খাবি? বল, আমি যে উঠতে পারতাম তোমার থালাটাই উঠে দিতাম। ভাল লাগছে না খেতে? হ্যাঁ, তুই বাটার দিস না মানে। আর মিষ্টি আছে, খাবে? মিষ্টি খাবো না, পান্তুয়া রসগোল্লা সব আছে। সব সন্ধ্যাবেলা।
সন্ধে দেখা বল। এ ডোনা, ডোনু বব, বিক্কি, বিক্কি, ভিকি, ভিকি পাস্তা আসছে, পাস্তা বুড়ি, বব, বব মামা মাসি, মামা মাসি, মামা মাসি, ডোনা, ডোনু টাটা যাবি, ডোনু ছাদে যাবি, ভিকি, ভিকি পাস্তা আসছে, পাস্তা বুড়ি, পাস্তা বুড়ি, পাস্তা বুড়ি, পাস্তা বুড়ি। বাপরে বাপ, আর তেমনি বিদ্যুৎ চমকাচ্ছে, কি হারে বৃষ্টিটা হচ্ছে দেখো। শিলাবৃষ্টি হচ্ছে আবার, আবার এর মধ্যে আবার গাড়ি, এদিকে সবাইকে বেরোতে না করেছে, কি হবে, বিদ্যুৎ চমকাচ্ছে দেখো, এমনি হাওয়া দিচ্ছে, এইখানটা দেখে মনে হচ্ছে না পুরো ধোঁয়া উঠছে, দেখো 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 কি হারে হাওয়া দিচ্ছে দেখো। পুরো ধোঁয়া উঠছে মনে হচ্ছে। ভিকি ভয় পায় না বাবা, ভয় পায় না, কিচ্ছু হবে না, ভয় পায় না। আও মা, তোমার ভিকি দাদা ভয় পাচ্ছে দেখেছো তো। ডোলু ভয় পায় না মা, কিচ্ছু হবে না বাবা, এক্ষুনি বৃষ্টি থেমে যাবে বাবা, কিচ্ছু হয়নি মা, আমি তোমার কাছে বসে আছি না, হ্যাঁ আমি তোমার কাছে এখানে বসে আছি না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আর ভিকি দাদাকে দেখ,